অর্ধেক জীবন কাটিয়ে অবশেষে জানতে পারলাম ফল কাটার সঠিক উপায়। প্রথমে আমের মাঝখানে একটি বৃত্ত আকার মতো কেটে দুই পাশে ঘুরিয়ে ধরলে অর্ধেক আম সহজেই বের হয়ে আসে। এরপর চামচ দিয়ে ভিতর অংশ খেতে পারবেন খুব সহজে। আনারস আগে মাথা ও নিচের অংশ কেটে ফেলুন, তারপর আনারসটি মাঝখান থেকে দুই ভাগ করুন। এরপরে সুতার মতো দাগ বরাবর কিছু আড়াআড়ি ও লম্বালম্বি কাট দিন। এইভাবে কাটা আনারস খাওয়া যেমন সহজ তেমনি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। হামি তরমুজ উপরের বীজ ভরা অংশ কেটে ফেলে দিন, তারপর লম্বাভাবে দুই পাশে কেটে ছোট ছোট অংশে ভাগ করুন। দেখতে হবে দারুণ, ছোট ও সুন্দর, অতিথিরা দেখলেই প্রশংসা করবে। ডালিম উপরের অংশে কেটে চতুর্ভুজ আকৃতি ছিদ্র করে মাথার অংশটি খুলে ফেলুন। এরপর ভিতরে ঝিল্লির মতো রেখা বরাবর নিচের দিকে কেটে প্রতিটি ভাগ আলাদা করুন। এখন বড় একটি বাটিতে উল্টো করে রেখে চামচ বা হাত দিয়ে ঠকঠক করে মারলে দানাগুলো পরিষ্কার ভাবে বের হয়ে আসবে। যা বাকি থাকবে তা হাতে নিয়ে আবার মারলে একদম পরিষ্কার হয়ে যাবে। কিউই ফল দুই পাশের মুখ কেটে ফেলুন, এরপর একটি স্ট্রো বা চামচ ঢুকিয়ে ঘুরিয়ে দিন, সহজেই পুরো ফলটা বের হয়ে আসবে। ড্রাগন ফল মাঝখান থেকে কেটে দুটি ভাগ করে নিন, তারপর ফলের শ্বাসের উপরে লম্বালম্বি তিনটি ও আড়াআড়ি দুটি কাট দিন, তারপর খোসার সাথে চারপাশে ঘুরিয়ে দিলে ছোট ছোট টুকরোই খেতে পারবেন। জাম্বুরা মাথা ও নিচের অংশ কেটে ফেলুন, এরপর ফলের খোসা হালকা করে একটি স্তর কেটে নিন, মাঝখানে একটি ছোট কাটা দিন এবং আস্তে আস্তে খুলে ফেলুন। দেখবেন ঝিল্লিগুলো একে একে আলাদা হয়ে সুন্দরভাবে ফলের কোয়া বের হয়ে আসছে। পুরো ফলের মাংস নিখুঁতভাবে তুলে নিতে পারবেন। তরমুজ মাঝখান থেকে দুটি ভাগ করুন, এরপর প্রথমে একদিকে কয়েকটি আড়াআড়ি কাট, তারপর লম্বালম্বি কাট দিয়ে দিন। এইভাবে কাটলে তরমুজ খাওয়ার সময় মুখে আর রস মাখামাখি হবে না, স্ত্রীও আর কিছুই বলবে না। কমলা দুই পাশের মুখ কেটে ফেলুন, এরপর মাঝ বরাবর কেটে একে একে টুকরো করুন। এতে করে একটি নিখুঁত পরিপাটি কমলার কোষ পাবেন, যা খাওয়ার জন্য খুবই উপযোগী। সবশেষে অনুরোধ, কোন টিপসটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।